সুপ্রভাত বন্ধুরা, দাঁড়িয়ে আছি মানিকতলা বাজারের কাছে। বুঝতেই পারছো বাড়িতে মাছের স্টক কম। চলো ভেতরে চলো, কিছু মাছ কিনবো, মাছের কাটাকুটি তোমরা দেখতে পছন্দ করো, দেখাবো। লেটস ওয়াক ইন। আমার ভিডিও যারা দেখো তারা এনাকে চিনবে। এখান থেকে বোয়াল, কাতলা এগুলো নিই। এই কাতলা কত করে গো? কত ওজন মাছটার? পেটি দেবে তো? আর বোয়াল হবে ভালো কোনটা? এই বড়টা কত কিলো? এটা 5 কিলো। এটা ছোট হবে না? 2.5-3? এটা 3, ওটা 2.5। কত করে বল? কাটা না, গোটা নেবো। গোটা তো 260-80-তে পাওয়া যায় গো। আর কাতলা 600 করে বলছো? 550 না? দেশি কই এরকম হয়? দেশি কই? হ্যাঁ। আচ্ছা, একটুখানি মাছটা দেখে নি। 11 কিলো 550। 11 কিলো 550, ঠিক আছে। ও টাটকা আছে। দাদা এখন ইলিশ কত করে চলছে এগুলো? 1800 টাকা। কোথাকার? কাঁচা? চোখগুলো তো ডেবে গেছে। কত করে গো মাছ? 1800 টাকা। না না, কোথাকার? বাংলাদেশে। আর তোমার কাছে পমফ্রেট কত করে? পাবদা পমফ্রেট? পাবদা 600। পমফ্রেট 900। ছোটোগুলোই 900। তোমাদেরকে ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছি, কেননা মেন লেন্সে দেখালে পরে আটবে না। দাদা তুমি অনলাইন নেবে কিন্তু? হ্যাঁ, অনলাইন অনলাইন তো নাও তুমি আমার কাছ থেকে। টাকা? হ্যাঁ। আমি তো মোবাইল দিচ্ছ, বলবে তো। কেন নাও না? নাও তো, আমাকে নিয়েছো তো। হ্যাঁ। তা এমন ভাবে বলছো যে মোবাইলটা দিয়ে দিচ্ছ। ও হ্যাঁ। মাছটা দেখে তো একদম ফ্রেশই মনে হচ্ছে, একদম রক্তপক্ত বেরোচ্ছে। ওটা গাদার দিকটা? নাবিক দিক। নাবিক দিক। তুমি আমার কাছ থেকে 600ই নেবে? তোমার কাছে যেটা যাবে সেটাই তো নিতে হবে। একটুও কমাবে না? বস, মাছটা আজকে কিন্তু দেখে তো অন্তত খুবই টাটকা মনে হচ্ছে। আর এই দাদার কাছ থেকে একটা ভরসা, যদি ফিত্ত ফিত্ত গলে যায় বলে দেয়, অন্তত আমাকে তো বলে দেয়। দুটো ছাড়াতে দে। তেল না ডিম? ডিম রেডি আছে। হ্যাঁ, একটা ওলা বুক করে দাও না। দাদা আজকে পিত্ত গলেনি তো? না, কেন বলবে? হ্যাঁ, আচ্ছা, এমনি একটা দিক চাপাও কত হয়? এমনি একটা দিক চাপাও কত হয় দেখি? কিলো 600, 1.5 কিলো। হ্যাঁ হ্যাঁ। তেলের দিকটা আমি নিচ্ছি।
মা কিছু বলবে না তো মাছটা দেখে? হ্যাঁ কিছু বলবে না তো মা মাছটা দেখে? দারুণ। আচ্ছা তাহলে তো খুবই ভালো, দারুণ বললে কোনো কথাই নেই। কত হচ্ছে টোটাল? 1 কিলো 400। 1 কিলো 400 দাও। ফিশ পিস মিডিয়াম পিস করবে, ছোট না বড়ও না খুব। তাহলে চিংড়িগুলো জ্যান্ত, কত করে চিংড়ি? তোমার জন্য 700 টাকা। ওই করেই আছেন না এগুলো গলদা? গলদা জান। দাও এটা দাও, একটা পিস করে দাও দেখি কিরকম। হ্যাঁ ঠিক আছে করো। হ্যাঁ নমস্কার। বলুন। দাদার কথা শুনে তেলটাও নিচ্ছি। দারুণ তেল। তেলটা আলাদা দেবে? হ্যাঁ তেলটা ছোট প্যাকেটে দেবে। তেলটা 50 বলছো, একটু কমাও, কোনো জায়গায় তো কমাও। 70 টাকা দাম। আমি দুটো তেল দিয়েছি, আমরা বলতে হয়। ডিম আছে কি নেই? ডিম আছে। বলছে দেশি কই, দেশি কই তো কালচে রঙের হয়, এগুলো ধূসর রঙের। এই দেখো মাকে দেখাও কালচারাল কি। কোনটাতে ডিম আছে? এটা ডিম, এটা ডিম। ডিম ছাড়া। না তো যেটা ডিম ছাড়া বাদ দিয়ে দাও, ডিম ছাড়া বাদ দিয়ে দাও। তিনটে হালকা হলো ভালো। তিনটাতে 1 কিলো আমি খাচ্ছি, আমি খান টাকাটা বলো। তিনটে টাকাটা বড় কথা না, ঠিক আছে তিনটে তো হবে না, আমি আর মা তো দুটো দুটো দেবো। ডিমটা ডিম ছাড়াটা বাদ দাও। আর একটা ছোট মাছ দিয়ে দাও। এগুলোতে ডিম আছে? 650 টাকা। এখনো নিচে পড়ে আছে। 600 টাকা। এটা 1 কিলো ছোট পাওয়া যায় তো? হ্যাঁ তাই পাচ্ছি। ছেড়ে দে। পাঁচটা 600। বড়টা কত? বড়টা 3 কিলো হবে। ওই 3 কিলোটাই দেখাও আগে, একটু দেখে নি। আর ওই দিকটা দেখি, দেখতে হবে না। কান কটা দেখি। বড় কাটা হাই আছে। আচ্ছা ওজনটা করো একবার। আচ্ছা 2 কিলো 850। 2 কিলো 850 হচ্ছে বোয়ালটা। ভেতর থেকে হাত ঢুকিয়ে কই মাছ বার করছে দেখো। বলছে দেশি কই, সবাই তো বলছে। ডিম আছে? বেশ আরবার করো না। বড় বড় বের করতে। না না আর লাগবে না আমার, বড় থাকলেই বা, আমার তো লাগবে না। ঠিক আছে আর বড় নেই? আরো বড় দেব? এগুলো অত বড়ও না, এগুলো 600 করে বলছো। দেশি পার্শ্বে এগুলো ডিম দেখে, ডিম আছে তুমি দেখে দাও, ডিম না থাকলে দিও না। এখানে 20 টাকা দাও তো। দেশি পার্শ্বে বলছে, দেশি পার্শ্বে এরকমই হয়, মাথা ছোট পেট চওড়া। চাপাও চাপাও কত হলো দেখো। তুমি আরেকবার দেখে দেবে ডিম আছে কিনা। কত হলো ওজন? সবগুলোতে ডিম আছে? আমার হচ্ছে 7 কিলো 200 100 পিস আর আমার 800 গ্রাম। মানে যেটা দিলাম 800 গ্রাম। সবগুলোতে ডিম আছে? 8 কিলো। একবার দেখে দিয়ে দাও। ডিম আছে তো সবগুলোতে?
ছবি করো না, তুমি এর আগে একদিনই মনে তোমাদের মাছ তোমার খারাপ হয়েছিল, একদিনই। এই নিচ্ছে বেলে মাছ বলছে 500 করে, সরি 700 টাকা কিলো। আমি হাফ কিলো চেয়েছি। কত হচ্ছিল আগে এটাকে নিয়ে, কত হচ্ছিল? 600 হচ্ছে দাদা, দাও 600ই দাও। মাছগুলো ভালো তো, দাও 600 দাও। তুমি আমার কাটবে না নাকি? এই মাছটাও কাটবে না? আমি ইলিশ মাছ কাটি। কাজুরি হলো, কাজুরি কত করে? কাজুরি 1000 টাকা কাজুরি। আর দেশি ট্যাংরা 800 টাকা। আর এগুলো কি মোড় হলো? এগুলো অরিজিনাল দেশি মহলা, আরে ক্যানিং এর মহলা, সুন্দরবনের মহলা। এগুলো কত করে মোড় হলো? 70 টাকা স্যার। মানে 700 টাকা কিলো। হ্যাঁ, বিনা বড় করে দেখুন না। গলদাগুলো কয়েকটা জ্যান্ত আছে, বলছে 700 টাকা। খাসি একদম লাপ্পা করছে। এই দাদা বড় মাছটাই বললো নিতে, বলছে বেটার হবে, বলছে তেল বেশি হবে। দাদার কথাতেই ভরসা রাখছি। একদম মাখো। দেখে কি মনে হচ্ছে? ভালোই তো মনে হচ্ছে। পাল্টি জলটা পাল্টাও। ঠিক আছে, এই থাক। আরেকটা বার করে দেবো। বাড়িতে দেখো, মা ধরেছে না বৌদি ধরেছে দেখো। বৌদি মানে আমার বউ, আমি বিবাহিত নই। মা ধরেছে দেখো, মা ধরেছিল। দেখো কেমন চেষ্টা করো। হ্যাঁ বলছি, হ্যাঁ 100 বার আপনারই দোকান। কোথায় এটা কারণ তুমি বললে দেখাতে, দেখিনি। 2 মিনিট দাও দাদা, দেখুন করে দিচ্ছি। না আমার মাছ কাটতে হবে না, ওটা মাছ। এগুলো 650 করে কিলো, হ্যাঁ হাফ কিলো হলো। ফিরোজ দাও, দিয়ে দাও না ফিরোজ। 600 করে নেবে না? না তোমার তো সবই কথা। কাঁকড়াটা বিরাট সাইজ, বলছে সুন্দরবনের কাঁকড়া। ছেলেটা মেয়ে? ছেলে আছে, মেয়ে আছে। এগুলো কত করে কিলো? 800 টাকা। অরিজিনাল গাঙ্গা, কাঁকড়ার দাম একটু কম হয় আমি জানি, অরিজিনাল সবই অরিজিনালি। ওখানে নিয়ে বসে ওদের কাছ থেকে নিয়ে যাবো। মাছ কেনা কমপ্লিট, অনেক মাছ কেনা হলো অল্প করে বলতে বলতে। এবার বাড়ি। আজকের পুরোপুরি মাছের বাজার তোমাদের সামনে কাটা ধোয়ার পরে তুলে ধরছি। এখন আর দামগুলো বলছি না, আচ্ছা চলো বলেই দিই। গোটা বোয়াল ছিল তোমাদের 300 টাকা করে কিলো। আর বেলে মাছ কিনলাম কত করে, বোধহয় 600 টাকা না কত একটা নিল, মনে পড়ছে না। কাঁকড়ার কথা তোমাদেরকে বলেছিলাম, মনেও আছে আমার, 700 টাকা করে কিলো। মোরলা মাছ 700 টাকা করে কিলো, মানে 70 টাকা করে শ। পাবদা মাছ নিয়েছে 600 টাকা করে কিলো। কাটা কাতলা 600 টাকা করে কিলো। পার্শে মাছ আমার কাছ থেকে নিল 500 টাকা করে কিলো। কই মাছ বলছে দেশি, তোমরা বলো কমেন্টে, যখন খাবো তখন তো বুঝতে পারবো। 1000 টাকা করে কিলো। আর 800 টাকা করে কিলো নিয়েছে কাজরি মাছ। আর চিংড়িগুলো জ্যান্ত ছিল, এগুলো বোধহয় তোমার 600 টাকা করে নিল না, এরকম কি একটা নিল, 600 টাকা করে নিল। তো এই হচ্ছে আজকের মাছের বাজার।
প্রত্যেক রোববারের মতো আজকেও সমস্ত রকম আইটেমই ব্লকবাস্টার আইটেম একদম। তবে আজকের মানে কি বলবো, মানে লেটস অ্যাড্রেস দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম ফার্স্ট। এটা হচ্ছে একটা গোটা ফুলকপি ফ্রাই বলতে পারো। হ্যাঁ, তো এর মধ্যে অল্প ঝোল ফোল গেছে, তবে একটুখানি ভাজা ভাজাই হবে খেতে আশা করি। একদম মানে কি বলবো, মানে নিজস্ব একটা রেসিপি। ওপরে একটু বেরেস্তা গেছে, কাজু কিশমিশ গেছে, কাজু বাদাম বাটা, কিশমিশ বাটা, অনেক কিছু গেছে। পেঁয়াজ রসুন যায়নি এটার মধ্যে। তবে শুরু করব ইলিশ মাছ ভাজা দিয়ে। তারপরে যে যে আইটেমগুলো আছে বলি, এটা হচ্ছে কাতলা মাছের একটু ঝাল, এটা কাজুরি মাছের পেঁয়াজ দিয়ে একটুখানি চচ্চড়ি গোছের, এটা হচ্ছে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস চ্যানেল থেকে দেখে শিখে করা হাতে মাখা মুসুরির ডাল। এর মধ্যে যেরকম পেঁয়াজ রসুন গেছে, সেরকম পাঁচফোড়নও গেছে, সেরকম চিংড়ি মাছ গেছে, দেখতেই পাচ্ছ ওপরে একদম জল জল করছে। তবে এটার ব্যাপারে বেশি কিছু বলবো না, রেসিপিটা তো আমাদের নয়, তোমরা রেসিপিটা চাইলে চেক আউট করতে পারো। দু রকমের ভাজা রয়েছে, নারকেলের বড়া, আলু ভাজা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিজেদের সানডে মিলটা জমি উপভোগ করছো। ব্যায়াম করো কি, আমি যতবার করে বলি। চলো, লেটস এনজয় দ্য লাঞ্চ। ইলিশ মাছ ভাজা, জানি না কত আইটেম আমি খেতে পারবো আজকে, বাট আই ট্রাই মাই বেস্ট। তোমাদেরকে অন্তত এক গ্রাস করে হলেও সব খেয়ে দেখিয়ে দেবো। তবে মাছ ভাজা দিয়ে একটু বেশি খেতে হবেই, ইলিশ মাছ ভাজা বলে কথা। ইলিশ মাছের সবথেকে হট ফেভারিট আইটেম কিন্তু এটাই। গরমা গরম ভাতে শুরুতে ইলিশ মাছ ভাজা, ওয়াও হোয়াট আ বিগিনিং। হ্যাঁ, স্টার্টার্স হতো ऐसा, স্টার্টার্স কেন বলছি, স্টার্টার হতো ऐसा। তবে আমি একটা কথা বলতে ভুলে গেছি, মানে স্মরণে তো রয়েছেই, কিন্তু মানে এখন এই প্রিপারেশনের মধ্যে জাস্ট মাথা থেকে অল্পক্ষণের জন্য এসকেপ করেছিল। রেড ফোর্টে যে ব্লাস্টটা হয়েছে, যারা যারা মারা গেছে তাদের প্রত্যেকের আত্মীয়র জন্য আমার সমবেদনা, এবং আমি ঈশ্বরের কাছে তাদের আত্মার শান্তি কামনা করছি। যারা ইনজিয়ার্ড তাদের জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি ফর আ স্পিডি রিকভারি, এবং যারা যারা এর জন্য রেসপন্সিবল তাদের প্রত্যেকের জন্য কঠোর থেকে কঠোর শাস্তি হয়। এটাই আমি ঈশ্বরের কাছে এখন মানে কি বলবো, ঈশ্বরকে আমি এটাই বলছি। তোমরা এর মধ্যেও কিছু খুঁত ধরতে পারো যে কেন খেতে খেতে বলছি, খাবারের মধ্যে কেন বলছি, বলো ভাই। তোমরা খুঁত ধরতে যারা খুব মানে কি বলবো সিদ্ধহস্ত, তারা খুঁত ধরো, আমি আমার কাজটা করে বেরিয়ে যাবো। এনিওয়েজ, লেটস এনজয়। এইবারে জাস্ট না খেলেই নয়, আবারও বলছি, ইলিশ মাছের সবথেকে প্রিয় আইটেম হচ্ছে এইটা। সর্ষে ইলিশ নিজের জায়গায়, ইলিশ মাছের ঝোল ঝাল নিজের জায়গায়, ইলিশ মাছের টক নিজের জায়গায়, যদিও কোনোদিন খাইনি আমি। এইটা মানে একদম হল অফ ফেম ক্যাটাগরি। আজকাল আমি শুনি আমার বয়সী কিছু কিছু ছেলেমেয়েরা রয়েছে যারা বলে যে আমার চেনা জানার মধ্যে ইলিশ মাছ খায় না, কাটা বাঁচতে হয় বলে। তারা জানে না যে তারা কী সুখ থেকে নিজেদেরকে বঞ্চিত করছে। যদিও কলকাতার বাজারে আজকাল আর সে আগের মতো ইলিশ ওঠে না, তাও ইলিশ তো রে বাবা। ভাজা খাবে ইলিশ মাছের কি বলবো, মানে জাতকে বাড়িয়ে দেয়। একই ইলিশ তুমি ঝাল ঝোল পোস্ত দিয়ে খাও, সর্ষে পোস্ত টোস্ত দিয়ে, অতটা ভালো লাগবে না। ভাজা খাবে চরম লাগবে। জাস্ট ম্যাচ মাই ওয়ার্ডস, যেটা বললাম কোনোদিন একটুখানি পরীক্ষা করে দেখো। আর বাঙালি হয়ে একটুখানি ইলিশের প্রতি লাভ অ্যাফেয়ার থাকবে না, তাও কি হয়? ইলিশ আর চিংড়ি এই দুখানা। কাটা প্রচুর, তোমরা একটা লাস্ট বাইট দেখে নাও ভাতের, তারপরে জাস্ট মাছটাকে এনজয় করবো। আহা, আমার অমৃত। আর ইলিশের এই জায়গাটা বারবার বলেছি, খেতে খুব মজা। রিলেটিভলি কাটাটা কম, ডিমটাকে আলাদা রাখি। ওফ, আপাতত ডিমটাকে বাঁচিয়ে রাখছি, এরপরে এই অভিনব ডালটা খাই। হ্যাঁ, হাতে মাখা ডাল। আমি সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম এটার ব্যাপারে, এখনও তাই। ফুলকপি আমার খুব প্রিয় একটা কি বলবো সবজি, এবং শীতকালে তো ফুলকপি মানে পারলে আমি রোজ খাই। তবে এইটার ব্যাপারে আমি জানতাম না, দেখি এটা খেয়ে কীরকম। একদম অল্প করেই ভাত নিতে হচ্ছে,
নইলে পরে এত আইটেম খেতে পারবো না। আচ্ছা, ডিমের ভুর্জি করেও এর মধ্যে দেওয়া রয়েছে, বাহ বাহ। অবশ্য তরকার মধ্যে তো ডিম যায়, তবে সেটা অন্য ডাল। লেটস সি, না খেলে তো বুঝবো না। বাহ, শুকনো লঙ্কাও গেছে আমার পছন্দের। দেখা যাক হাতে মাখা মুসুরির ডাল ভাতে মেখে কীরকম লাগে। ভালোই হবে। বড় বড় চিংড়ি, বেশ সুন্দর। একটুখানি তরকা একটুখানি গন্ধ আছে, তবে ডালটা অন্য তরকার মশলাটা যায় না। মেক অফ দ্যাট হোয়াট ইউ উইল। খাই। আরে বাহ, হেভি হয়েছে এটা। সেভরি প্রিপারেশন। আমি যেহেতু গোটা শুকনো লঙ্কাটা টিপে নিয়েছি, ঝাল লাগছে খুব, নোনতা নোনতা খেতে। চিংড়ি মাছের একটা ফ্লেভার তো আসছেই, একটুখানি মিষ্টি মিষ্টিও লাগছে চিংড়ি মাছ থেকে। এটা আনএক্সপেক্টেডলি গুড। এতটা ভালো হবে ভাবিনি। চরম হয়েছে খেতে এটা। না, আই এম রিগ্রেটিং, এতগুলো আইটেম আছে, এটা দিয়ে একটুখানি খেতে পারলে ভালো হতো। যাই হোক, সরি। বাকি এটা খেতে যা হয়েছে না, এখন আমার একটুখানি আফসোসই হচ্ছে যে কেন মাছের তেল দিয়ে অতটা খেলাম। ব্যাপক হয়েছে খেতে এটা। তোমাদেরকে আমি রাদার অনুরোধই করছি, লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে গিয়ে এই কী বলবো, রেসিপিটা চেক করে বাড়িতে বানিয়ে খেও। আমেজিং খেতে, একদম মানে এক থালা ভাত খাওয়া যায় সেরকম ব্যাপার। বিগ বিগ থামস আপ, খুব ভালো হয়েছে খেতে এটা। অ্যান্ড সেভিং দ্য বেস্ট ফর দ্য লাস্ট। এবারে চলো কাজুলি মাছটা খাই। পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে তৈরি করা হয়েছে, নারকেলে বড়াও রয়েছে, এখনো ট্রাই আউট করা হয়নি, দেখি খেতে কিরকম হয়েছে। খাবার দাবারে যারা কনসার্ট হয় তারা খাবার দাবার দেখেও বোঝে, শুকেও বোঝে, ধরেও বোঝে। এটা একদম খাস্তা রয়েছে। আওয়াজটা শুনতে পাচ্ছ? আহা, মিষ্টি মিষ্টি হয়েছে, সব পছন্দ করি আমি। এই বড়াটা একটু ঝাল হলে খুশি হতাম, বাকি নুন ঠিকঠাক, ফাটাফাটি খেতে। অল্প করে খাবো কাজুরি মাছ, বেশি খেলে হবে না। এটা আর পাতলা করেও একটা ঝোল হয়, আর এটাও হয়। তো আজকে ভাবছি এটাই খাই। তো ভাবলাম আজকে এটাই খাওয়া যাক। একদম পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা। প্রিপারেশনটা রাধা শুকনো শুকনোই হয়েছে। দেখি প্রথম গ্রাস নিয়ে, এরকম ভালো হয়েছে। নুনটা এসব কম, তবে হয়েছে ভালো। আর একটু ঝাল হলে আমার ভালো লাগতো। ঝাল আর নুন, হ্যাঁ আমি বোধহয় একটু বেশি খাই। যাই হোক, ব্যাপক হয়েছে। মাছটা খাই, পাওয়াই যায় না বাজারে, পাওয়া গেলেও এরকম আকাশ ছোঁয়া দাম। তোমরা তো আগের দিনে, তোমরা তো সকালে দেখেছো ভিডিও, 1000 টাকা করে চেয়েছিল, দরদাম করে 800-তে আনলাম। মাছ দিয়ে খেলে মাছ বেশি একটু ভালো লাগছে। আসলে প্রিপারেশনটা খুব ভালো হয়েছে। আর কাজুরি মাছ হচ্ছে নরম মাছ। মাছটা ভালো, তবে মানে কি বলবো, অতটাও টাটকা নয়, কোনো বাজে গন্ধ সেরকম নেই। তবে টাটকা কাজুরি আমি খেয়েছি, সেরকম নয়। যাই হোক, সাবার করে নিন, তারপর আবার নেক্সট আইটেম নিয়ে দেখা হবে। কাতলা মাছটা খুব ফ্রেশ ছিল ভাই, একদম টাটকা কাতলা মাছ ছিল। ইনফ্যাক্ট বলটাও খুব ভালো ছিল। একবার রংটা দেখো, একবার প্রিপারেশনের, একদম লাল টকটকে, যেরকম আমরা পছন্দ করি। পিসটা একটুখানি গলার দিকে, বাট এনিওয়েজ
দেখা যাক মাছের টেস্ট কীরকম হয়। প্রিপারেশনটাকে পরে টেস্ট করবো, আগে মাছটা খাই। খুব ভালো, সত্যি মাছটা ফ্রেশ, মাছ টাটকা। তোমরা যারা আমার চ্যানেলের সঙ্গে অবগত তারা জানো যে আমি মিথ্যে প্রশংসা করি না, যেটাকে যেরকম সেরকম বলি। এবং তোমাদেরকে আমি বলেছি অনেকবার যে সাদা মাছের ভেতরটা হলেই টাটকা, তার কোনো মানে নেই। বাট দিস ফিশ ইজ রিয়েলি ফ্রেশ, খুব ভালো। এবারে দেখি যে প্রিপারেশন মহাশয় কীরকম হয়েছে। বাহ, প্রিপারেশনটা ভালো হয়েছে, নুন ঠিকঠাক, আর একটু হলে খুশি হতাম। তবে ঝাল একদম 16 আনা হয়েছে। এটা পেঁয়াজ রসুনের কোনো প্রিপারেশন না, প্রিপারেশনটা প্লেন অ্যান্ড সিম্পল, খেতে অসাধারণ। মাছটা চ্যাম্পিয়ন মাছ, প্রিপারেশনটাও ভালো হয়েছে, তবে মাছটা চ্যাম্পিয়ন। এত ভালো খাবার খেতে পারছি সব ঈশ্বরের কৃপা। এটা কথা আছে না, যে খায় নুনি তারে যোগায় চিন্তামণি। চিন্তামণি খুব ভালো জুগিয়েছে, ব্রিলিয়েন্ট মাছ। এখনো ফুলকপি বাকি আছে, খেতে খেতে চোয়াল ব্যথা হয়ে গেছে। বাকি প্রিপারেশনটা সুপার ডুপার হিট। বাকি এরকম বড় পাকা কাতলা খাওয়ার মজা হচ্ছে, ভেতরে প্রচুর তেল থাকে, একদম মাছটাও ঢোকে পথে, মানে মুখে দিলে আহা হা, যেন পুরো মাখন। নাও দ্য মোমেন্ট অফ ট্রুথ। দেখা যাক কীরকম হয়েছে প্রিপারেশনটা। গার্নিশিংয়ের জন্য তো বেরেস্তা দিয়েছিলাম, তার উপরে ভাজা কাজু বাদাম, ভাজা কিশমিশ, আবার নর্মাল কিশমিশও দিয়েছি। দেখা যাক খেতে কীরকম হয়েছে। আশা করি ফুলকপিটা ক্রাঞ্চি রয়েছে। ফুলকপি বা যে কোনো সবজি একটুখানি বেশি নরম হয়ে গেলে সেটা খেতে মজা লাগে না। এটা একটুখানি বেশি নরম হয়েছে, আরও 1-2 ডিগ্রি, বা মানে আরও 1-2 কী বলবো, এটা কী করে বোঝাবো, মানে আর একটুখানি বেশি যদি থাকতো, ক্রাঞ্চি থাকতো, আমি খুশি হতাম ব্যক্তিগতভাবে। তবে শীতকাল, গরম গরম ভাতের সঙ্গে এরকম ফুলকপি খেতে মনে হয় না মন্দ লাগবে। বলে রাখছি যে প্লিজ ডু নট আস্ক ফর রেসিপিস। এই মুহূর্তে যেখানে আমরা থাকি আমাদেরই বাড়ি, তবে রেসিপিটা শেয়ার করাটা একটুখানি মানে ঠিক পসিবল নয়। যদি ভবিষ্যতে কখনো সুরাহা হয় এই সমস্যা, নিশ্চয়ই রেসিপি শেয়ার করব। যদি রেসিপি শেয়ার করতে পারি আমার থেকে খুশি কেউ হবে না। তোমরা দেখেছো শুরুতে গ্রেভিটাকে আলাদা করে রাখা হয়েছিল, এই সর্ষের তেল দিয়ে করা হয়েছে, পরে লাস্টে একটুখানি ঘি দেওয়া হয়েছে। ইভেন দ্য গ্রেভি লুকস সো টেম্পটিং। গ্রেভিটা তৈরিও হয়েছে কাজু বাটা কিশমিশ বাটা দিয়ে। দেখা যাক খেতে কিরকম হয়েছে। ফুলকপি তো রয়েছেই, লেটস টেস্ট ইট। আমি চেয়েছিলাম যে প্রিপারেশনটা হোক টক ঝাল মিষ্টি, ঠিক সেরকমই হয়েছে। টকটা একটুখানি বেশি, আর একটু চিনি দিলে ব্যাপারটা মেকআপ হয়ে যাবে। নুন ঠিকঠাক হয়েছে, তবে ঝাল, আমার যে ঝালে আর কিছুতেই পোষায় না। এটাও ঝাল হলে বেশি খুশি হতাম, তবে হেভি হয়েছে। এটা যদি তোমরা লুচি ফুচি দিয়েও খাওয়া, পরোটা দিয়েও খাওয়া ভালো লাগবে, রুটি দিয়েও ভালো লাগবে, বাসন্তী পোলাও দিয়েও মন্দ লাগবে না, বা বেঙ্গলি ফ্রাইড রাইস। আজকে ভাত দিয়ে খাচ্ছি, এটা তো খুব ভালো লাগছে। ফুলকপি আমার বেজায় প্রিয় একটা আইটেম, এবং ফুলকপির রোস্ট, যেটা অতনু রান্নাঘর চ্যানেল থেকে দেখে শিখে করা হয়েছিল 1-2 বার, ওটা আমার সব থেকে প্রিয় আইটেম ছিল। সেটার সঙ্গে এটাও এখন যোগ হলো, ব্যাপক হয়েছে। যে কোনো রান্নাই যখন করা হয় বারবার টেস্ট করেই করা হয়, এক্ষেত্রেও সেটা করা হয়েছে। তবে তখন টকটা ঠিক লেগেছিল, এখন টকটা কিঞ্চিত বেশি লাগছে। আর যেরকম বললাম ঝালটাই সব কম, তবে এগুলো আর কি মানে মেকআপ মেনে নেওয়া যায় সেরকম ব্যাপার। ঝালটা আমার জন্য কম, তোমরা খেলে কিন্তু হয়তো এটা দিয়ে খুব হা করবে। এই লাঞ্চের কথা দীর্ঘদিন মনে থাকবে। দোকানে নতুন আইটেম খেলাম একদিনে, যেটা আগে কোনোদিন খাইনি। আবারও বলছি, ঈশ্বরের কৃপা। মাছের ডিমটা নয় ক্যামেরা অফ করেই খাবো, কেননা দিস ডিজার্ভস দ্য লাস্ট শট। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, ডু শেয়ার মাই কন্টেন্ট, তোমরা কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সূর্য সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমি খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ।
আহা, ও অমৃত অমৃত।